সাইড পাওয়ারটাকে আমাদের বাপও না দাদাও না। এই পিসিটি, এই সিসিটি এনসিটির বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। আপনারা ওপেন টেন্ডারের মাধ্যমে দেন। আমরা জানি কারা ডিপি ওয়ার্ল্ডের ডিরেক্টরশিপ নিয়েছেন। আমাদের মুখ খোলাবেন না। আমাদের মুখ খোলাইলে আপনারা ইজ্জত নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যেতে পারবেন না। ডিপি ওয়ার্ল্ডের লোকেরা বিনা গেট পাশে কিভাবে বন্দরে ঢুকে এই দেশটাকে তারা বিক্রি করে দিতে চায়। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছে। আর একটা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। হয় মরবো, না হয় আমরা এনসিটিকে রক্ষা করবো ইনশাল্লাহ। বলা হচ্ছে যে সাইড পাওয়ার টেকে তাড়াতে পারতেছে না বিদেশিদের কাছে দিতে। যারা সাইড পাওয়ার টেক যদি অন্যায় করে, সাইড পাওয়ার টেক আমাদের বাপও না দাদাও না। ওরা যদি অন্যায় করে থাকে ওপেন টেন্ডার করেন, শর্ত শিথিল করেন, প্রয়োজনে আন্তর্জাতিক টেন্ডার করেন, করে সেখানে টার্মিনাল বার্তবটের নিয়োগ দেন, সেভাবে প্রতিষ্ঠানটাকে চালান। কিন্তু তা না করে আপনারা সাইড পাওয়ার টেকে তাড়ানোর নামে আপনারা যেই পদ্ধতি অবলম্বন করেছেন সেটা কি দেশের জন্য করেছেন? করেননি। আমরা জানি যে এই পিসিটি, এই সিসিটি এনসিটির বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। আমাদের কাছে আমরা প্রমাণ দিব ইনশাল্লাহ আপনাদেরকে। উইদাউট প্রমাণে আমরা কথা বলি না। আজকে বলা হচ্ছে যে আমরা কেউ যদি বলে যে বিদেশিদেরকে দেয়া যাবে না, তখন বলে যে দেশিদেরকে দেয়া যাবে। হ্যাঁ, আমি দেশিদেরকে যদি সরকার সিদ্ধান্ত নেয় টার্মিনাল অপারেটর দেশিদেরকে দিবে, আপনারা ওপেন টেন্ডারের মাধ্যমে দেন। আজকে যদি ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা এখন দিচ্ছি সাইড পাওয়ার থেকে $9, যদি ওপেন টেন্ডার হয় সেটা $3 নেমে আসবে, $4 নেমে আসবে। কার উন্নতি হবে? দেশের উন্নতি হবে, চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে। এই চট্টগ্রাম বন্দর থেকে সরকার 25% সোর্স ট্যাক্স নিয়ে যাচ্ছে আমাদের ইনকাম থেকে। আর লাগলে আরও 10% বাড়িয়ে নেন, দেশের জন্য এই টাকা কাজে লাগুক, কোনো সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে আপনারা সরকারের কাছে প্রয়োজনে 35%, 30% আপনারা সোর্স ট্যাক্স নেন, কোনো সমস্যা নেই। এত সুযোগ সুবিধা চট্টগ্রাম বন্দর দেওয়ার পরেও কেন এই চট্টগ্রাম বন্দরকে মাত্র পার বক্স $18 বিদেশিদের কাছে দিতে হবে? এই আন্দোলন আরও বেশি বেগবান হবে। আজকে আমি আমার ভাইদের সাথে একাত্মতা এবং সংহতি প্রকাশ করতে আসছি। আমি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দেশের এই পরিস্থিতিতে মৃত্যুর ঝুঁকি নিয়েও আমাদেরকে কাজ করতে হবে, কারণ আমরা দেশকে ভালোবাসি। এই দেশটা আমাদের সন্তানরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছে। আর একটা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। নিশ্চয় অবগত আছেন যে চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তার চাকরি শেষ পর্যায়ে তারা এই চট্টগ্রাম বন্দরকে বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ আমরা জানি কারা ডিপি ওয়ার্ল্ডের ডিরেক্টরশিপ নিয়েছেন। আমরা জানি কে ম্যানেজার অপারেশন হয়েছেন, কে ম্যানেজার অ্যাকাউন্টস হয়েছেন। আমি সব জানি। আমাদের মুখ খোলাবেন না। আমাদের মুখ খোলাইলে আপনারা ইজ্জত নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যেতে পারবেন না। আমরা তাদেরকে চরম হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। এই সমস্ত কার্যক্রম আপনারা বন্ধ করুন। ডিপি ওয়ার্ল্ডের লোকেরা বিনা গেট পাশে কীভাবে বন্দরে ঢুকে, এখনও চুক্তি হয় নাই, তারা ভিতরে ঢুকে বলতেছে এই অংশ আমাদেরকে ছেড়ে দাও, ওই অংশ আমাদেরকে ছেড়ে দাও। কীভাবে সম্ভব? এটা কীভাবে করতেছে তারা? এই দেশটাকে তারা বিক্রি করে দিতে চায়। যে কোনো কিছুর বিনিময়ে তারা দেশটাকে বিক্রি করার চেষ্টায় মত্ত হয়েছে। আমরা এক বিন্দু রক্ত থাকতে এই চট্টগ্রাম বন্দরের কোনো অংশ আর প্রাইভেটে দিতে দিব না ইনশাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, চট্টগ্রাম বন্দরের কিছু কর্মকর্তা ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দিতে গেছে। আমাদের একটা হেভি লিফট মাত্র এখন রেডি হয়নি, এটাকে আরেকজন বলছে চল এটা আমাদেরকে দিয়ে দাও। মানে একটা বেসাকিনের হরিলুট শুরু হয়ে গেছে। আমরা আর এটা হতে দিতে পারি না। হয় মরবো, না হয় আমরা এনসিটিকে রক্ষা করবো ইনশাল্লাহ। সিসিটি এনসিটিকে রক্ষা করব। আমাদের 1 ইঞ্চি জায়গা আর প্রাইভেটে আমরা দিতে দিব না। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই। ইতিমধ্যেই সরকার 1 তারিখের বৈঠকে এই বে টার্মিনালে তারা করেছে, অনুমোদন দিয়েছে। আলহামদুলিল্লাহ, বিদেশি বিনিয়োগ আসছে, এটা ভালো দিক। এরা গ্রিনফিল্ডে আসবে, টাকা বিনিয়োগ ডিউটি পদ্ধতিতে তারা নির্মাণ করবে, পরিচালনা করবে। একটা সময়ে তারা বাংলাদেশের কাছে এই যেটিগুলো বুঝিয়ে দিয়ে যাবে, ঠিক আছে? এবং এটাতে আমাদের কোনো আপত্তি নেই। এই গ্রিনফিল্ডের বিনিয়োগে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু চট্টগ্রাম বন্দরে তথাকথিত বিনিয়োগের নামে আমার প্রতিষ্ঠিত একটা ইয়ার্ড, আমার প্রতিষ্ঠিত একটা টার্মিনালকে তারা কিভাবে বেসরকারি হাতে তুলে দিতে চায় এবং বিদেশিদের হাতে তুলে দিতে চায়, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।